আসসালামু আলাইকুম। আজ দুটি লাউয়ের রেসিপি তৈরি করে দেখাবো দুভাবে। চলুন দেখে নেওয়া যাক। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল, পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ৩ থেকে ৪ টা কাঁচামরিচ, ২ টো টমেটো। একটু ভেজে নিয়ে ১ চামচ রসুন বাটা আর এভাবে ২ টো ডিম দিয়ে দিলাম। ডিমটা যখন নিচের অংশটা একটু শক্ত হয়েছে এরপরে ভেঙে দিয়েছি। কাঁচা অবস্থায় ভাঙতে যাবেন না, তাহলে কিন্তু বড় বড় টুকরো হবে না। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আর কোনো মশলা এখানে দিব না। ভালোভাবে একটু কষিয়ে লাউটাকে দিয়ে দিলাম। আর লাউটা দেখুন একটু কিউব করে কেটে নিয়েছি আমি, গোল গোল করে। এখন ১ কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে এটি জাল করে নিব ৪ থেকে ৫ মিনিটের মতো। এর ভিতরে ঢাকনাটা খুলে খুলে বারে বারে একটু নেড়ে চেড়ে দিব। লাউয়ের থেকে যে পানিটা বের হবে সেটাতে লাউটা রান্না হয়ে যাবে। এরপরও ঢাকনা দিয়ে ৩ থেকে ৪ মিনিট রেখে দিয়েছি। এর ভিতরে কিন্তু লাউটাও সেদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিবেন আর লবণটা চেক করে নেবেন। এই তো হয়ে গেল খুবই মজাদার লাউ দিয়ে ডিম দিয়ে রান্না, সুস্বাদু একটি রেসিপি। আমরা তো অনেক সময় চিংড়ি মাছ দিয়ে অন্য মাছ দিয়ে লাউটা রান্না করে খেয়ে থাকি। এভাবে ডিম দিয়ে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি রেসিপি। বাচ্চারা এখনকার সময় একেবারে মাছ খেতে চায় না। আর লাউয়ের ভিতরে তো মাছ দিলে কাটা হয়। অনেকেরই চিংড়ি মাছে কিন্তু অ্যালার্জি থাকে। ডিফারেন্ট একটি স্বাদ, ফ্লেভার পাবেন ডিম দিয়ে এভাবে লাউর তরকারিটা রান্না করলে। যেহেতু এখন শীতের মৌসুম, একেবারে কচি কচি লাউগুলা বাজারে চলে এসেছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। এখন দ্বিতীয় রেসিপিতে চলে যাই। এভাবে লাউটাকে আমি কেটেছি দেখুন। এটা একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দুটার কাটা কিন্তু ২ রকম। সবসময় মনে রাখবেন সবজি কাটার উপরে এর স্বাদ নির্ভর করে। লাউটা কেটে রেখে দিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানেও কিছু রান্নার তেল, একটি পেঁয়াজ কুচি, কিছু লবণ দিয়ে দিলাম, একটি তেজপাতা, ১ চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর এখানে আমি কিছু শিং মাছ দিয়ে দিব। সামান্য হলুদ গুঁড়া দিব, বেশি না। আর 1/2 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া দিব। যেহেতু এখানে আমি মাছ দিয়ে রান্না করতেছি, শুধু কাঁচা মরিচটা দিলে কিন্তু সাদা সাদা হয়ে থাকবে, মাছটা দেখতে ভালো লাগবে না। এখন লাউটা দিয়ে দিলাম আর ১ কাপের মতো এখানেও গরম পানি দিয়ে দিব, বেশি না। চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব লাউটা কমে আসা অবধি। এখন যদি আমি নাড়তে যাই লাউগুলা কিন্তু পড়ে যাবে। আর এর ভিতরে কিন্তু মাছগুলা ভালোভাবে সেদ্ধ হয়ে মাছের স্বাদ, ফ্লেভার সবই লাউর ভিতরে বেরিয়ে যাবে। যে লাউটা গলে আসতেছে, যখন কমে এসেছে তখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে এখন ৩ থেকে ৪ মিনিট রেখে দিয়েছি লাউটা সেদ্ধ হওয়া অবধি। ২ টো টমেটো দিয়েছিলাম। আর লাউয়ের যে ঝোলটা দেখা যাচ্ছে ঠান্ডা হলে কিন্তু অনেকখানি জমে আসবে। লবণটা চেক করে নেবেন নামানোর আগে। আর লাউ মানেই কিন্তু ধনিয়া পাতা। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিবেন। এভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি বা প্রবাসে হোস্টেলে থেকে থাকেন, আমার চ্যানেলে সবসময় সহজ সহজ রেসিপিগুলাই পেয়ে যাবেন। একেবারে অল্প তেল মশলাতে ঘরোয়া বা গ্রামীণ রান্নাগুলা। রান্নাটা কমপ্লিট, চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর এখন দেখুন লাউটা আমি দেখাচ্ছি একেবারে সরাসরি পাতিল থেকে, কতটা লোভনীয় হয়েছে। এভাবে লাউয়ের তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।